নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর দিনে সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি ফুলকপি আর মাছ। তো আজকে আমি মাছটা নিয়ে চলে এসেছি। তো বাজার থেকে আমি কিনে এনেছি, দেখো মাছটা। তো এই মাছ দিয়ে আজকে আমি ফুলকপি রান্না করব। এই ফুলকপি আলু আর মাছ দিয়ে আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে মাছটা আগে প্রথম কেটে নিই। তো বন্ধুরা, চলে এসেছি আমি মাছ কাটতে। মাছটা আগে এখানে কেটে নিই। তো বন্ধুরা, মাছটা কিন্তু একদম টাটকা মাছ, দেখে মনে হচ্ছে যে এখনই মনে হয় ধরে এনেছে। মাছটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার মাছটা ভালো করে ধুয়ে নেবো। মাছটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে এসেছি। এবারে নুন হলুদ মাখিয়ে নেবো, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো রঙের জন্য একটু হলুদ গুঁড়ো। এবার হাতে করে ভালো করে মাখিয়ে নেবো। তো বন্ধুরা, মাছে কিন্তু আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি 5 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। মাছগুলো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে মাছগুলো ভেজে নেবো। তো তার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দেবো। এদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এদিকে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটিতে আমি প্রথমে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, দিয়ে দেবো 5টা থেকে 6টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা আদা। এবারে এর মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো। আমি এখানে একটা ফুলকপি দিয়েছি। তো ফুলকপিটাকে কেটে নেবো। একটু বড় সাইজ হলে একটু মাঝখান থেকে কেটে একটু ছোটো করে নেবো। মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা একটু উল্টে দেবো। কাটা হয়ে গেছে। এবার দুটো আলু নিয়েছি, আলু দুটো কেটে নেবো। তো আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো এর মধ্যে। 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে আমি ধুয়ে নেবো। এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে মাছগুলো তুলে নেবো। এবারে ভিজিয়ে রাখা আদা, জিরে আর লঙ্কা এটা আমি একটু মিক্সি জারে বেটে নেবো। মাছ ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে ফুলকপি আলুগুলো ভেজে নেবো। এখানে কিন্তু আমার ফুলকপি আলুটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এই ফুলকপি আলু ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি এবার রান্নাটা করে নেবো। তো ফোড়নে প্রথমে দিয়ে দেবো আমি কালো জিরে। কালো জিরেটা এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই কালো জিরের মধ্যে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। আমি বড় বড় দুটো পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন এটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে।
এবারে পেঁয়াজের মধ্যে রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো টমেটো বাটা। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, জল ছাড়াই আমি এখানে কষিয়ে নিয়েছি। তো এবারে আলু আর ফুলকপিটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আলুটা মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি ভালোভাবে। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আবারও 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আবারও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। তো নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবারে গ্যাসটা অফ করে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, কত সহজে কিন্তু রুই মাছের ফুলকপি আলুর তরকারিটা আমি বানিয়ে ফেলেছি। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।